আমার কিছু করার নেই। আমি জানি আমি আর nowhere anymore, I'm nowhere anymore। আমাকে আজকে থেকে কেউ পছন্দ করবে না। আমি বিয়ে করছি, আবার বিয়ের পরের দিন থেকে আপনারা যদি বলেন আমি সাইকো, কোনো মেয়ে কি এটা দেখতে পারে যে কারো বাবা, আমি যদি সাইকো হয়ে থাকি, আপনারা যদি মা হয়ে থাকেন, কোনো মেয়ে দেখতে পারবে তার মেয়েকে এভাবে মারে? কেউ দেখতে পারবে? নারীর শত্রু কখনো আসলে পুরুষ হয় না, নারীর শত্রুই নারী হয়। এই যে আলবি, ওনাকে দেখতেছেন, উনি এরকম কান্না করতেছে বা নিজের দুঃখের কথাগুলো বলতেছে, কিন্তু কিছু কিছু মহিলা যারা ওনাকে বলতেছে, যারা ওনাকে বলতেছে, যারা ওনাকে কেউ বিশ্বাস না করে এই জন্য বলতেছে। আর এটা কেন বলতেছে জানেন? আপনারা অনেকে জানেন যে ওনাকে নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে ওনার হাজবেন্ড এই দুনিয়া ছেড়ে চলে যায় এবং উনি কান্না করে বা যেটাই বলে, ওনার যে ফিলিংসটা ওটা আমি আমার মাধ্যমে প্রকাশ করছিলাম। দেন এরপরে কিন্তু উনি কি করছিল, ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি কিন্তু এর আগে ওনার যে শ্বশুরবাড়ির ফ্যামিলি ছিল, ওই শ্বশুরবাড়ির ফ্যামিলির নামে বিভিন্ন খারাপ কথা বলতো, যে তারা ব্যভিচারক বা তারা ঠিকমতো বিচার করে না, তারা কোনো কিছুতে আমাকে সাহায্য করে নাই, আলবি ওইটা আমি বলতো। দেন পরে ডিসিশন এমন নয় যে আলবির যে ভাসুর ছিল, আলবির ভাসুরকে আলবি বিয়ে করে। আর বিয়ে করার পিছনে রিজন কি ছিল? আলবির যে হাজবেন্ড ছিল তার কিছু লোন ছিল এবং যে বাচ্চা দুইটা ছিল তাদের একটা বাবার দরকার ছিল, বা বাবার পরিবারের সাথে যদি তারা অ্যাটাচমেন্টে থাকে তাহলে হয়তো তাদের ফিউচারটা ভালো হবে। এইটা চিন্তা করে কিন্তু আলবি নিজের চিন্তাটা করে নাই, এইটা চিন্তা করে সে নিজের ভাসুরকে বিয়ে করে। কিন্তু বিয়ের কয়েকটা মাস পরেই তার ভাসুরের যে রূপ, আসল রূপ যেটা, সেটা দেখা যায়। কিন্তু প্রথমে ভাসুর বলছিল যে আলবিকে হেল্প করবে, লোনগুলো পরিশোধ করার জন্য, বা তার বাচ্চাদের টেক কেয়ার করবে, তার বাচ্চাদেরকে একটা সুন্দর ফিউচার দেবে, এইটা চিন্তা করে আলবি বিয়ে করছিল, বা আলবির ভাসুরও এটা কথা দিছিল। কিন্তু এখন আপনি ভাবেন একটা মায়ের কাছে কেমন লাগে যে তার ছোট এই বাচ্চাটাকে ওই ভাসুর করে, বা আলবির থেকে সবকিছু কেড়ে নিতেছে, টাকা পয়সা বলেন, বা তাকে কোনো কিছুই দিতেছে না। এখন তার যে হক ওটা কোনো কিছুই দিতেছে না, টোটালি তাকে সবকিছু থেকে বঞ্চিত করতেছে, এবং আলবির যে বাচ্চারা তাদেরকে ঘর থেকে বের করে দিবে এমনটা বলতেছে, এবং আলবিকেও বের করে দিবে বলতেছে। তো এখন যখন উনি কারো সাহায্য পাইতেছে না, সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করতেছে নিজের বাচ্চাদের কথা বলে বা নিজের কথা চিন্তা করে, তখন কিছু কিছু মেয়ে ওনাকে নিয়ে ট্রল করতেছে যে তুই নিজে একটা এই জন্য তোর সাথে এমনটা হইতেছে। ভাবেন, এই জন্য বলে যে নারীর শত্রু কখনো নারী হয় না। উনি যদি নিজের কথা চিন্তা করতো তাহলে ভাসুরকে বিয়ে না করার পরেও আরো হ্যান্ডসাম, আরো ড্যাশিং, গুড লুকিং আর রিচ যে কোনো ছেলেকে বিয়ে করতে পারতো, এটা আমি গ্যারান্টি দিতে পারবো, বিকজ ওনার পার্সোনালিটি এমন আছে। কিন্তু উনি জাস্ট ওনার বাচ্চাদের কথা চিন্তা করছে, যে মা হিসাবে যদি আমি শ্বশুরবাড়ির সাথে অ্যাটাচমেন্টে থাকি, বা আমার বাচ্চারা যদি এখানে থাকে, অ্যাটলিস্ট তারা একটা সুন্দর ফিউচার পাবে, বা আমার বাচ্চারা অপরিচিত কোনো ব্যক্তির হাতে পড়বে না, এইটা চিন্তা করে, জাস্ট নিজের কথা চিন্তা করে না, বাচ্চাদের কথা চিন্তা করে উনি এই বিয়েটা করছে। তো ওইখানে ওনাকে খারাপ বলা, বা আপনি যে ওনার সামনে ট্রল করতেছেন, ওনাকে সাইকোপ্যাথ বলতেছেন, বলতে পারেন, কিন্তু একজন মা হিসাবে উনি একজন গ্রেট পারসন, যেখানে নিজের কথা না ভেবে নিজের হাজবেন্ডের যে লোন ছিল ওইটা চিন্তা করতেছে, নিজের বাচ্চাদের কথা চিন্তা করতেছে, কিন্তু নিজের কথা একবারও চিন্তা করে নাই। তো এমন নারীকে কখনো খারাপ বলিয়েন না, বুঝতেছেন? মানুষকে দেখতে হয়তো উনি ভাবছিল যে ওনার ভাসুর তো না, হেল্প করবে, পর কেউ না, ওনার নিজের ভাইয়ের সন্তানরা, কিন্তু ওইখানে যে উনি এই রূপটা দেখাবে এটা কি আর উনি জানতো না। তো অ্যাটলিস্ট মানুষকে সহযোগিতা না করতে পারলে না করেন, কিন্তু তাকে নিয়ে ট্রল করিয়েন না। ভাবুন সে কত একটা বাজে সময় পার করতেছে। যদি এমনটা হয়তো যে উনি নিজেকে নিজে করে দিত কোনো একটা কিছু করে, তখন আপনাদের মতো মহিলারাই এত আবেগময় পোস্ট করতো ওনাকে নিয়ে, যে এমন হয়েছে রে, কেন করছে রে, বিচার চাই রে। কিন্তু আসলে এই সোশ্যাল মিডিয়াটাই না মানুষকে বাধ্য করে তার নিজেকে নিজে করে দিতে। একজন ডিপ্রেশনের রুগীকে আপনি পারবেন না সাপোর্ট করতে, দরকার না, আপনি করিয়েন না, ইগনোর করেন, কিন্তু অ্যাটলিস্ট তাকে নিয়ে বাজে মন্তব্য করিয়েন না। একবার চিন্তা করুন যে সে কোন সিচুয়েশন দিয়ে পার করতেছে বা কি তার লাইফে চলতেছে। আপনি তো জাস্ট একটা কমেন্টস করে দিতে পারেন, 2 মিনিটের একটা ভিডিও বানিয়ে দিতে পারেন, কিন্তু চিন্তা করেন তার ভিতরে কি চলতেছে। হতে পারে সে ভুল, তার ভুল নিয়ে তাকে থাকতে দেন, সে আপনাকে যেটা বলতেছে পারলে এটা শুনেন, না পারলে বাদ দিয়ে দেন, কিন্তু ওইটাকে জাজমেন্ট বা তার নামে আজে বাজে মন্তব্য করে তাকে ছোট করিয়েন না, বা তার মনটাকে আর ভেঙে দিয়েন না। এতটুকু রিকোয়েস্ট আপনাদের উপর থাকবে। ভালো থাকবেন।